নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে আপু আমার 19 এবং ইন্টারে কমার্স ছিল, বা অনেকে বলছে আর্টস ছিল। এখন আমি নার্সিংয়ে প্রিপারেশন নিতে চাই, ডিপ্লোমা কিংবা অনেকে মিডওয়াইফারি প্রিপারেশন নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদের ভয়ের বিষয় এখন সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের টপিক কতগুলো এবং কতটুকু পড়লে এই অল্প সময়ের মধ্যে সে একটা সেফ পজিশনে যেতে পারবে। এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবো যে সাধারণ বিজ্ঞান অনেক বড়, বিজ্ঞানের হিউজ একটা পার্ট, কিন্তু প্রকৃতপক্ষে নার্সিংয়ে যতটুকু আসে সেই সিলেবাসটাকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে পড়া একদমই ইজি। তো আমি অনেক রিসার্চ করে বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি একটা সাজেশন তৈরি করেছি। তাহলে চলো তোমাদেরকে এই সাজেশনটা দেখাই। জাস্ট এতটুকু টপিকগুলো টাচ দিয়ে গেলেই, এতটুকু টপিকগুলোর উপরে এমসিকিউগুলো সলভ করে গেলেই তুমি নার্সিংয়ে অনেক কমন পাবে। তাহলে চলো আমরা টপিকগুলো দেখে আসি। তো এখানে সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ টপিক আমরা জানি, সাধারণ বিজ্ঞান হয় সাধারণত জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই তিনটা বিষয়ের সমন্বয়ে। তো আমরা জীববিজ্ঞান হতে পড়ব কোষ এবং কোষের গঠন নিয়ে, মানব শরীরের স্থান এবং শরীরবিদ্যা সম্পর্কে, রোগ এবং জীবাণু সম্পর্কে, পুষ্টি এবং খাদ্য, বংশগতি সম্পর্কে। এখন এই টপিকগুলো আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে কোষ এবং কোষের গঠন, তোমরা 19-এর বই থেকে কোষ সম্পর্কে একদম বিস্তারিত ধারণা পুরোপুরি পড়ে নেবে। এবং তাছাড়াও কেউ যদি একটু অ্যাডভান্স লেভেলের গিয়ে পড়ে রাখতে চাও সেভে থাকার জন্য, তাহলে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখে একদম একদম পড়ে ফেলবে। একদম বিএসসির স্টাইলে তোমরা পড়ে ফেলবে। কারণ হচ্ছে নার্সিংয়ে এত কঠিন প্রশ্ন কখনোই করে না, কাজে বেসিক কোশ্চেনগুলো করে ফেললেই হবে। এখন আসি শরীরবিদ্যা। শরীরবিদ্যা সাধারণত আমাদের হার্ট, ফুসফুস ইত্যাদি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। বিভিন্ন গ্রন্থি সম্পর্কে, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি যকৃৎ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। রোগ জীবাণু, ম্যালেরিয়া খুবই গুরুত্বপূর্ণ, কলেরা, ডায়রিয়া, তারপর অণুজীবের যে অধ্যায়টা আছে সেটা একদম মুখস্থ করে পড়ে ফেলতে হবে। তাছাড়াও আছে কিডনি, কিডনি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। খাদ্য ও পুষ্টি আমরা নবম দশম শ্রেণী সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়ে ফেলবো। বংশগতি, বংশগতি সম্পর্কে আমাদের পড়ার জন্য আমাদের জেনেটিক্স যে অধ্যায়টা আছে সেটা ভালো করে পড়ে ফেলতে হবে। তোমরা 19-এর বইয়ে এটা পেয়ে যাবে। পদার্থবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক হলো আলো, শব্দ এবং তাপ। তোমরা নবম দশম শ্রেণীর বই থেকে এটা খুব ভালো করে পড়ে ফেলবে। যারা বিএসসির আছো তারাও এই কয়েকটা টপিক পড়লেই এনাফ। তারপর বিদ্যুৎ ও চুম্বকত্ব, তারপর গতি এবং শক্তি, পরিমাণ ও এর একক, সাধারণত বলের একক কী, কাজের একক কী, এগুলোর কথা বলা হয়েছে। রসায়ন থেকে আমরা পুরো পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার ও এবং লবণ, জৈব রসায়ন এবং রাসায়নিক বিক্রিয়া। তো এগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। এগুলো নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইও আছে, এবং যারা বিএসসি তারা হচ্ছে রসায়ন বই থেকে জাস্ট এই কয়টা টপিক তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীর যে রসায়ন বইটা আছে সেটা পড়বে, তাহলেই এনাফ। আর সাধারণ বিজ্ঞান হতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো তোমাকে কেউ আলাদা করে আইডেন্টিফাই করে পড়াবে না। সাধারণ বিজ্ঞান হতে আমরা সাধারণত জাতিসংঘ এটা সেটা সম্পর্কে পড়ে আসছি, আমরা বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়গুলি পড়ে আসছি, তবে সেটার পাশাপাশি আমাদের নার্সিং স্ট্যান্ডার্ড কিছু সাধারণ জ্ঞান পড়তে হবে। তো নার্সিং স্ট্যান্ডার্ড সাধারণ জ্ঞান হচ্ছে যেমন স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ জ্ঞান, যেমন করোনা ভাইরাস এবং এছাড়াও অনেক অনেক ভাইরাস, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। টিকা সম্পর্কে জানতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন আমরা আগে পড়তাম বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে। তারপর রয়েছে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্যাসের কারণে, ইত্যাদি ধরনের কোশ্চেন আমাদের পড়ে ফেলতে হবে। এবং মানবদেহ সম্পর্কিত সাধারণ জ্ঞান যেগুলো আছে সেগুলো আমাদের পড়ে ফেলতে হবে। যেমন একটা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান হচ্ছে কি এমআরআই মেশিনে কেন সাধারণত চুম্বককে আকর্ষণ করে এমন জিনিস পড়া যায় না, কারণ এটার মধ্যে চুম্বকের পাওয়ার অনেক বেশি। এই জন্য হচ্ছে যদি কারো হার্ট রিং পরানো থাকে তাহলে তাকে এমআরআই করা হয় না, কারণ হচ্ছে তার হার্ট ফেরে ওই রিংটা এসে মেশিনের সাথে লেগে যাবে। তো এই টপিকগুলো পড়লেই যথেষ্ট। আর এই টপিকগুলো খুব ভালো করে রিসার্চ করে পড়বে। আর তোমাদের এত কষ্ট করতে হবে না, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এই টপিকগুলো রিসার্চ করে আমি দৈনন্দিন একটা ক্লাস দেবো, সেই ক্লাস থেকে তোমরা প্রত্যেকে একদম একটা সুন্দর সাজেশন পেয়ে যাবে একদম ফ্রিতে। কাজে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলের নাম হচ্ছে নার্সিং ভর্তি সহায়িকা। সো তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য অনেক উপকার হবে।